নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসের যে ট্রেডিং সেশন পুরো মাসটা যে চলবে। তো এই অক্টোবর মাসে আমার যে সুইং ট্রেডিংয়ের প্ল্যান, তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। কিছু কিছু স্টক আমি সেপ্টেম্বরে নিয়েছিলাম, তো সেই স্টকগুলো এখনও আমার পোর্টফোলিওতে হোল্ডিং রয়েছে। তো সেগুলোকেই অক্টোবরে আমি রোল ওভার করে নিয়ে যাব, কারণ ওগুলো এখনও আমাকে টার্গেট দিয়ে ওঠেনি। ঠিক আছে, তো ওই ভিডিওতে আমি ওই স্টকগুলোর ব্যাপারে আপনাদের সঙ্গে টোটাল অ্যানালাইসিস করব, কি প্ল্যানিং করেছিলাম এবং আগামী দিনে কি প্ল্যানিং হতে চলেছে টার্গেট না আসা অবধি, সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্টিসের চার্ট। ফর্টিস এই স্টকটার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে অলরেডি ডিসকাশন করেছি। জবের থেকে আমি এটা আমার পোর্টফোলিওতে আমি রেখেছি। জবের থেকে আমি এন্ট্রি নিয়েছি, কি লজিকে আমি এটাতে এন্ট্রি প্ল্যান করেছিলাম। একবার স্টপ লসও হয়ে গেছিলো। টোটাল আমি আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে ডিসকাশন করেছি। তো এখন অ্যাগেন এটাকে আমি বাই করেছিলাম, তো কিসের জন্য আমি এটাকে অ্যাগেন বাই করলাম সেটাও আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো দেখুন, আমার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি, যেটা আমি সুইং ট্রেডিংয়ে প্ল্যান করে থাকি। ইভেন আমি ইন্টারডেতেও কাজ করে থাকি স্ট্র্যাটেজিটার উপরে। ঠিক আছে, তো আমার এখানে যে সেট আপটা এসেছিলো সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো এর উপরে। এখানে দেখুন, এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার কবে এসেছিলো, 22শে সেপ্টেম্বর 2025। ওকে, 22শে সেপ্টেম্বরে যখন এই ক্যান্ডেলটা এসেছিলো, এটা হচ্ছে মানডেতে আমি এন্ট্রি করি না, কারণ মানডেতে আমার এটা ক্লোজিং ক্যান্ডেল চাই। ওকে, এই যে ওপেন ইকুয়াল টু লো যেই ক্যান্ডেলটা সকালবেলা তৈরি করে, সেটাকে আমার পুরো হোল ডে আমাকে দেখতে হবে যে ওটা ওপেন ইকুয়াল টু লোই রয়েছে নাকি লোটা ব্রেক করে দিয়েছে। যদি লো ব্রেক করে দেয় সেই ক্ষেত্রে আমার র্যাডারে ওটা আসবে না। ওকে, তো সোমবারে আমি এটা চেক করবো, মঙ্গলবারে আমি আমার ট্রেডটা আমি প্ল্যান করি। তো এটা আমার কাছে এসেছিলো 22 তারিখ। তো 23 তারিখ আমি এখানে প্ল্যান করি। 23 তারিখ আমাকে এন্ট্রি দেয়নি, 24 তারিখ আমাকে এন্ট্রি দিয়েছিল একবার। এন্ট্রি দেওয়ার পরে মার্কেটের মধ্যে একটা প্যানিক সেলিং আসে এবং আমাকে এখানে একটা স্টপ লস দিয়ে দেয়। তো আমার যে প্ল্যানিং থাকে, এন্ট্রি প্ল্যানিং, সেটা থাকে আইদার 0.5%, নয়তো 786%। এখানে আমার দুটো ক্রাইটেরিয়া থাকে, দুটো ক্রাইটেরিয়াতে এখানে এন্ট্রি হয়। তো এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম 0.5-এর কাছাকাছি, এখানে এন্ট্রি নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাই পয়েন্ট ছিল এটা, এবং এটা আমার স্টপ লস ছিল। তো প্রাইস এখানে আমাকে এন্ট্রি দেয়, এন্ট্রি দিয়ে নিচে এসে এখানে আমাকে স্টপ লস দিয়ে দেয়। ওকে, তো প্রাইস এই সেট আপটা এমনই সেট আপ, যদি উপর থেকে প্রাইস নিচে এসে এখানে স্টপ লস দিয়ে দেয়, তো এই যে লেভেলটা 1.618, এখান থেকে মার্কেট রিভার্স করে যায়। ঠিক আছে, তো আমি এটাকে স্টপ লস এখানে নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে তো 100% কোনো কিছু শিওর না, তাই না? তো এখানে স্টপ লস দিয়ে এটাকে নিচেও চলে যেতে পারে। তো আমি এখানে বলে দিলাম বলে যে এখানে রিভার্স করে যাবে, সেটা তো মার্কেট তো আমার কথা শুনবে না। মার্কেট যেটা এখানে করা সেটাই করবে। ওকে, তো এইখান থেকে প্রাইস নিচেও চলে আসতে পারে, সেই জন্য কী হয়, এখান থেকে এখানে একটা স্টপ লস নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রাইস যখনই এখান থেকে রিভার্স করলো, রিভার্স করে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি করেছিল, এই ক্যান্ডেলটা আমার যে এন্ট্রি লেভেল, এই যে প্রথম যে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, এই লেভেলটাকে ব্রেক করে। ওকে, তো যেহেতু এই ফার্স্ট টাইম এখানে ওপেন ইকুয়াল টু লো এর সেট আপে এখানে এন্ট্রি দিয়ে এখানে মার্কেট টার্গেট দেয়নি, তো সেই ক্ষেত্রে কী হবে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে ওপেন ইকুয়াল টু লো তৈরি করেছিল, তার মানে এখানে একটা বাইং প্রেশার ছিল। তো এইটার এফেক্টটা ঠিক পরে গিয়ে যখন রিভার্স দেবে তখন ঠিক এই জায়গাটায় করে। তো এখানে কি হয়েছে দেখুন, এই ক্যান্ডেলটা যখনই ব্রেকআউট দিয়েছে, পরের যে ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, এটাতে দেখুন এখানে একটা লো দিয়ে এখানে এন্ট্রি দিয়েছে আমাকে। এখানে একটা ভালো একটা রিজেকশন দিয়ে প্রাইস কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। তৈরি করে এখানে দেখুন কন্টিনিউয়াসলি এই যে পরের দিন কিন্তু এখানে একটা ভালো একটা র্যালি এসছে, কিন্তু লাস্ট যে ট্রেডিং সেশন সেখানে একটা প্যানিক সেলিং এসছে। সেলিং এসে এখানে দেখুন প্রাইস কিন্তু এখানে কিছু একটা প্রফিট বুকিং এসছে। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে ফর্টিসের চার্টটা যদি আমি এটাকে একটু বড় টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার আলটিমেটলি এটার যে ট্রেন্ডটা, ওভারঅল যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা কী আছে দেখুন। এই যে ট্রেন্ডটা কিন্তু এক্সট্রিম বুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর এখানে র্যালি। ঠিক আছে, তো এখানে যে লাস্ট রেজিস্ট্যান্সটা এখানে ব্রেক করেছিল 743, যে রেজিস্ট্যান্সটা ব্রেক করে কিন্তু প্রাইস কিন্তু একটা ভালো র্যালি দিয়েছে। তো এখন যে প্রাইস দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এর অল টাইম হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ওকে, তো এখান থেকে একটা ভালো মোমেন্টাম আসতে পারে। যদি এখান থেকে মোমেন্টাম আসে, তো আমি এটার যে টার্গেট, সেই টার্গেটটা আমি এখানে সেট করে রেখেছি অলমোস্ট 1:2। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 1:2 এর কাছাকাছি এখানে আমি সেট করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে এখানে দেখুন এখানে আমি কি প্ল্যান করেছি। এখানে আমার নর্মালি যেটা টার্গেট থাকে 1:2 থেকে 1:3,
দেখুন এখানে আমার টার্গেট রয়েছে 1:3, যেহেতু আমার লাস্ট একটা স্টপ লস হিট হয়েছিল, তো ওটাকে কভার করতে গেলে আমাকে 1:3 যদি আমি নিয়ে নিই, তাহলে আমার লাস্টের যে স্টপ লসটা সেটা কভার হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার প্ল্যানিং। তো ফরডিস মোটামুটি ভালোই চলছে, দেখা যাক কী হয়। এখানে এটা চলছে, লাস্ট যে ক্যান্ডেলটা রিজেকশন এসছে, এবার আলটিমেটলি কী হবে সেটা দেখব। ওকে, সেকেন্ড যে স্টক আছে সেটা হচ্ছে আপনার LTF, L&T ফাইন্যান্স। এটা আমি নিয়েছিলাম, এই ট্রেডটার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে হোপফুলি কথা বলেছি। 3টে ট্রেডই আমার কাছে চলছে এখন। লাস্ট উইকে আমাকে আমার কাছে 2টো ট্রেড এসেছিলো, কিন্তু আমি ওটাতে আমার একটাতে এন্ট্রি মিস হয়ে গেছে, আর একটাতে আমি এন্ট্রি নেইনি, ইচ্ছা করে এন্ট্রি নেইনি, কিন্তু ওটা ভালো চলেছে। ঠিক আছে, কারণ আমার কাছে দেখুন 3টে স্টক অলরেডি রয়েছে, তো 3টে স্টকের পরে আরও যদি স্টক নেই, সেক্ষেত্রে ম্যানেজ দেওয়া কোনো কোনো সময় প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, কারণ মার্কেট যদি রিভার্স হয়ে যায়, যদি 3টে 4টের বেশি স্টক থাকে, সেক্ষেত্রে কী হবে, সব কটাতেই লাল হয়ে যাবে, তো সেক্ষেত্রে অন্য কোনো স্টক কভার দেবে না। তো আমি যে দুটো নিইনি সেই দুটো বেশ ভালো চলেছে, কিন্তু তার মধ্যে একটা স্টক আমি প্ল্যানিং করব এই নেক্সট উইক। যখন এখন আমি আপনাদের সঙ্গে রেকর্ড করছি, ভিডিওটা রেকর্ড করছি রবিবার দিন, সোমবার যখন মার্কেট ওপেন হবে তখন আমার কাছে একটা স্টক যেটা আছে সেটা আমি প্ল্যানিং করব। তো ওটা আমি দেখাবো পরবর্তীকালে। ঠিক আছে, তো দেখুন এলটিএফে কিন্তু দেখুন এটা কিন্তু সেম কেস হয়েছে, এটা একদম ফরটিসের মতোই হয়েছিল। দেখুন এই যে ক্যান্ডেলটা 22 তারিখে এসেছিল আমার কাছে, ওপেন ইকুয়াল টু লো। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটাতে এসেছিল, সেম এটা ফরটিসের মতো, এখান থেকে এসে আমাকে স্টপ লস দিয়েছে। স্টপ লস দিয়ে কিন্তু দেখুন এটা 1.618 থেকে কিন্তু রিভার্স নেয়নি, এটা নিয়েছে 2.618 থেকে রিভার্সাল। ওকে, তো মোটামুটি এই দুটো লেভেলে, যে নিচের দুটো লেভেল আছে, এই দুটো লেভেলের কাছ থেকে প্রাইস কিন্তু রিভার্স নেয়। রিভার্স নিয়েছে, দেখুন এখান থেকে রিভার্স নিয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে কি বলেছিলাম 1.618-এ এখানে স্টপ লস নিয়ে নিতে, কারণ এখান থেকে মার্কেট যদি নিচে চলে যায় তাহলে তো আপনি বুঝতে পারছেন কী হবে। তো সেই জন্য কী করতে হবে, এখান থেকে কোনো গ্যারান্টি তো নেই। এবারে এইখানে 2.618 থেকে রিভার্সাল নিয়েছে, কিন্তু এমন হতে পারে যে এর নিচে চলে গেল, সেই জন্য স্টপ লসটা এখানে নিয়ে নিতে লাগে 1.618-এ। তারপরে দেখুন প্রাইস কিন্তু এখান থেকে রিভার্স দিয়েছে। রিভার্স দেওয়ার পরে কিন্তু যখন প্রাইস আমার এই লেভেলে এসছে, আমার যে এক্স্যাক্ট যে বাইং লেভেলটা ছিল, ওখান থেকে যখনই এসছে তখনই কিন্তু আমি এই ক্যান্ডেলটাতে এখানে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তো এন্ট্রি নিয়ে দেখুন প্রাইস কিন্তু অ্যাগেন এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটার আমার যে টার্গেট, সেই টার্গেটটা আমি রেখেছি 1:5-এর কাছাকাছি, কারণ এটা একটু বড় টার্গেট আমি প্ল্যান করেছি। কারণ আগে দুটো স্টপ লস, এটা একটা স্টপ লস, দুটো স্টপ লসকে যদি কভার করতে হয়, টার্গেটটা একটু বড় রাখতে হবে। ওকে, তো ওভারঅল মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে, এবং এই যে লাস্ট যে হাইটা, সেই হাইটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। এখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেক করে দিয়েছে। তো এটা ওভারঅল একটা ভালো মোমেন্টামে আছে, তো এটাকে দেখবো কি হয়। এই একটা স্টক, এবং 3 নম্বর যেটা স্টক আছে সেটা হচ্ছে আপনার জেডাস লাইভ। এই স্টকটাও আমি রিসেন্ট প্ল্যান করেছি, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কি করেছি আমি, দেখুন এইখানে জেডাস লাইভে আমি এখানে প্ল্যানিং করেছিলাম। দেখুন এক্স্যাক্ট প্ল্যানিং আমার কাছে রয়েছে, এটা রয়েছে। দেখুন এটা 29 তারিখে এসেছিলো, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যদি আপনারা দেখেন, এইখানটাতে যদি আপনারা দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন ওপেন আছে 975, লো আছে 975। ওকে, তো মানডেতে এসছে আমার ক্যান্ডেল। মানডেতে আসার পরে এখানে আমি টুয়েসডেতে প্ল্যানিং করেছি। এবার আপনারা ভাববেন হয়তো মানডে করে টুয়েসডে কেন প্ল্যানিং করছি, এর জন্য আপনাকে পুরো স্ট্র্যাটেজিটাকে দেখতে হবে, কীভাবে আমি এটাতে কাজ করি আমি। তার জন্য যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি অলরেডি বানিয়ে রেখেছি যে স্ট্র্যাটেজির উপরে, ওটা চেক আউট করুন, আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পাবেন, কোনো কনফিউশন হবেন না। দুটো তিনটে স্ট্র্যাটেজি আমি নিয়ে কথা বলে থাকি, এবং সেই স্ট্র্যাটেজির উপরেই আমি কাজ করে থাকি। তো আপনাকে খুঁজতে হবে না, যেই ভিডিওগুলো আছে আপনি চেক করুন, আপনি ওখানে দেখলে বুঝতে পারবেন। ওকে, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেখুন, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি দেখুন, আমি কীভাবে কাজ করি পুরো ডিটেলে ওখানে বলা আছে। তো দেখুন এইখানে এই সোমবার দিন এসেছিলো, এখানে তারপর এন্ট্রি দিয়েছে। এন্ট্রি দেওয়ার পর এখানে আবার কিন্তু এই ক্যান্ডেলটা, এটা আমার দেখার দরকার নেই, কারণ আমার মানডের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেলটাও কিন্তু দেখুন 981, এটাও কিন্তু ওপেন ইকুয়াল টু লো বানিয়েছিল। ঠিক আছে, তার মানে কি, এখানে ডবল কনফার্মেশন হয়ে গেল। মানডেতে একটা ওপেন ইকুয়াল টু লো বানালো, আবার কিন্তু এখানে ওয়েডনেসডেতেও একটা ওপেন ইকুয়াল টু লো বানালো। তার মানে কি, এখানে একটা ডবল কনফার্মেশন যে প্রাইস উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। পরের দিন দেখুন এখানে একটা ছোট্ট রিজেকশন এসে কিন্তু প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটা আমার টার্গেট রয়েছে অলমোস্ট 1:2 রিসিভার রেশিও। এখানে আমি কিসের জন্য নিয়েছি, দেখুন এইখানে একটা কি আছে, এইখানে একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, এই গ্যাপটা মার্কেট ফিল করবে, এবং এই যে লাস্টে যে সুইং হাই, যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে আসছে, এই এরিয়াটা খুবই একটা ক্রুশাল এরিয়া, যেখান থেকে প্রাইস রিজেকশন নিচ্ছে। তো প্রাইস কি করতে পারে, এই লেভেলের কাছাকাছি গিয়ে এখান থেকে আবার একটা রিভার্সাল নিয়ে নিচের দিকে আসতে পারে। তো সেই জন্য আমি যে আমার টার্গেট, সেই টার্গেটটাকে আমি এই লেভেলের কাছাকাছি রেখেছি। ঠিক আছে, তো এমনও হতে পারে প্রাইস এই অবধি গেল, তো অতটা রাখবো না, কোনো গ্যারান্টি নেই, কারণ এখান থেকেই প্রাইস রিভার্সাল নিতে পারে। দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে ক্যান্ডেলটা,
এই বুলিশ মারাবুজু, এই বুলিশ মারাবুজুর উপরে কিন্তু এই রিজেকশনগুলো হয়েছে, ঠিক আছে। এবং এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল, এখান থেকে রিজেকশন এসছে। তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এই প্রিভিয়াস ক্যান্ডেলও দেখুন এখান থেকে রিজেকশন। তো মার্কেট মোটামুটি এই পজিশন থেকে 1034 এইখান থেকে রিভার্সাল নিতে পারে। ওকে, তো এই তিনটে স্টকের আমার কাছে প্ল্যানিং রয়েছে, যেগুলো আমি সেপ্টেম্বরে নিয়েছিলাম, এগুলো রোল ওভার করে আমি অক্টোবরে আমি প্ল্যানিং করছি, অক্টোবরে আমি নিয়ে যাচ্ছি এখন, ঠিক আছে। অক্টোবরেও চলবে আমার, এবং এগুলোকে আমি দেখব যে কি স্টেটাস থাকে অক্টোবরে, আমি এটাকে টার্গেট হিট করে নাকি স্টপ লস আবার দিয়ে দেয়। তো সেটা ডিপেন্ড করছে মার্কেটের উপর, মার্কেটের সেন্টিমেন্টের উপর, মার্কেটে বিভিন্ন রকম নিউজ চলে আসছে, তার জন্য মার্কেটে ইম্প্যাক্ট আসছে, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশিয়ে দেখবো এখন কি হয়। যাই হবে আমি আপনাদের সঙ্গে আপডেট করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেক ইন্টারডে স্ট্র্যাটেজি, যেগুলো আমি যেই স্ট্র্যাটেজির উপর আমি কাজ করে থাকি, যে 2-3টে স্ট্র্যাটেজি, সেগুলোর ব্যাপারে ভিডিও বানিয়ে আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। তো ওগুলোকে আপনি গিয়ে চেক আউট করতে পারেন, এবং ভিডিওটিকে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।